অষ্টম অধ্যায় কথাসার। শ্রী চৈতন্য মহাপ্রভুর ঐশ্বর্য প্রকাশ। এই অধ্যায়ে শ্রী নিত্যানন্দের শ্রীবাস ঠাকুরের বাসভবনে অবস্থিতি, মালিনীর বাৎসল্যভাবে নিত্যানন্দ সেবা, মহাপ্রভু কর্তৃক শ্রীবাসের নিত্যানন্দ প্রীতি পরীক্ষা, শ্রীবাসের নিত্যানন্দ প্রতি দৃঢ় শ্রদ্ধা, মহাপ্রভু কর্তৃক শ্রীবাসকে বরদান, নিত্যানন্দের বাল্যভাবে বিভিন্ন প্রকার লীলাবিলাস, শচীমাতার স্বপ্ন বৃত্তান্ত, মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুকে নিমন্ত্রণ, নিত্যানন্দের মহাপ্রভুর গৃহে ভোজন, শচীমাতার ঐশ্বর্য দর্শন, গৌর নিতায়ের অদ্ভুত আবেশ, মহাপ্রভুর শিব গায়ন স্কন্ধে আরোহণ, রাত্রিতে সংকীর্তন করবার সংকল্প, শ্রীবাস মন্দিরে প্রতি রাত্রে সংকীর্তন বিলাস, পাষণ্ডীগণের মৎসরতাবশে বিভিন্ন প্রকার উক্তি, মহাপ্রভুর গণসহ দ্বার রুদ্ধ করে কীর্তন, মহাপ্রভুর বিষ্ণুর খট্টায় অর্থাৎ বিষ্ণু সিংহাসনে আরোহণ, অদ্ভুতভাবে ভোজন প্রভৃতি বর্ণিত হয়েছে। মহাপ্রভু নবদ্বীপে বিবিধ রঙ্গে বিলাস করতে থাকলে নিত্যানন্দ শ্রীবাস ঠাকুরের ভবনে অবস্থান করতে লাগলেন। নিরন্তর বাল্যভাবে অবস্থিতি হেতু নিত্যানন্দ সহস্তে ভোজন করতেন না। মালিনী দেবী তাকে পুত্র প্রায় করে বাৎসল্যভাবে সেবা করতেন। একদিন মহাপ্রভু শ্রীবাসকে পরীক্ষার্থে বললেন যে, শ্রীবাস, অজ্ঞাত কুলশীল অবধূত নিত্যানন্দকে নিজ গৃহে স্থান দিয়েছ কেন? নিজ জাতিকুলের সম্মান রক্ষার জন্য তাকে এক্ষুনি গৃহ থেকে বিদায় দেওয়া কর্তব্য। তার উত্তরে শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে জানালেন, যিনি একদিন মাত্র মহাপ্রভুর ভজন করেছেন তিনি শ্রীবাসের প্রিয়। বিশেষত নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর অভিন্ন বিগ্রহ। তিনি যদি কখনো মদিরা যবনী সংসর্গে গমন অথবা শ্রীবাসের জাতি প্রাণ ধন আদি নাশ করেও থাকেন, তবুও তাঁর প্রতি শ্রীবাসের শ্রদ্ধা বিন্দু মাত্র বিচলিত হবে না। মহাপ্রভু শ্রীবাসের নিত্যানন্দ নিষ্ঠা দর্শনে তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে তাকে বর দিলেন যে, যদি লক্ষ্মী দেবীও কোনোদিন ভিক্ষা করেন তাহলেও শ্রীবাসের কোনোদিনই অভাব হবে না, এবং শ্রীবাসের গৃহস্থিত কুকুর বিড়ালাদেরও মহাপ্রভুর প্রতি অচলা ভক্তি থাকবে। তারপর তিনি শ্রীবাসের উপর নিত্যানন্দের সমুদয় ভার সমর্পণ করে নিজ ভবনে গমন করলেন। নিত্যানন্দ প্রভু সর্ব নদিয়ায় ভ্রমণ করতে থাকলেন। কখনো গঙ্গার মধ্যে সাঁতার দিতে লাগলেন এবং স্রোতে দেহ ভেসে যেতে লাগলো এবং তাতে তিনি অপার আনন্দ লাভ করতে লাগলেন। কখনো বা মুরারি গঙ্গাদাস প্রভৃতির গৃহে, কখনো বা মহাপ্রভুর ভবনে গমন করেন। শচীমাতা নিত্যানন্দ প্রভুকে দেখলে পরম স্নেহ করেন। নিত্যানন্দ প্রভু বাল্যভাবে শচীমাতার চরণ স্পর্শ করতে গেলে শচীদেবী পলায়ন করেন। একদিন শচীমাতা স্বপ্নে কিছু বিচিত্র স্বপ্ন দর্শন করে তা মহাপ্রভুর নিকট বর্ণন করে বললেন যে, মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু উভয়ে 5 বছরের বালকের বেশে বিষ্ণু মন্দিরে প্রবেশ করে নিত্যানন্দ কৃষ্ণকে এবং মহাপ্রভু বলরামকে হস্তে ধারণ করে পরস্পর মারামারি করতে লাগলেন। রামকৃষ্ণ ক্রুদ্ধ হয়ে গৌর নিত্যানন্দকে অনধিকারী বলে গৃহ থেকে বেরিয়ে যাওয়ার জন্য বললেন। নিতাইকে বললেন যে, পূর্বযুগে অর্থাৎ দাপরে কৃষ্ণ বলরামের লীলা অধিকার ছিল, কিন্তু বর্তমান কলিতে তাদের কোনো অধিকার নেই। গৌর নিতাই সর্ব উপহারাদি গ্রহণের অধিকারী। রামকৃষ্ণ বললেন যে, তারা গৌর নিতাইকে বেঁধে সেই গৃহে রেখে চলে যাবে। এইরূপে সকলে কলহ করতে করতে কাড়াকাড়ি করে খেতে লাগলেন। নিত্যানন্দ শচীমাতাকে স্বজননী বলে সম্বোধন করে ক্ষুধার জন্য অন্ন প্রার্থনা করছেন। ইতি অবসরে
শচীমাতার নিদ্রাভঙ্গ হল। তো মহাপ্রভু স্বপ্ন বৃত্তান্ত শুনে তা অন্যের নিকট বর্ণনা করতে নিষেধ করে বললেন যে তার গৃহস্থিত শ্রী বিগ্রহ বড়ই প্রত্যক্ষ, নৈবেদ্য আদি অর্ধেক ভক্ষণ করে থাকেন। তিনি লক্ষ্মীর প্রতি সন্দেহ করতেন যে হয়তো লক্ষ্মী দেবী অর্ধেক দ্রব্য খেয়ে ফেলেন, কিন্তু এতদিনে তার সে ভ্রম ঘুচল। অতএব নিত্যানন্দকে ভোজন করানো অবশ্যই কর্তব্য। মহাপ্রভু নিত্যানন্দের সামনে গিয়ে তাকে নিমন্ত্রণ করে প্রভুগৃহে কোনো প্রকার চাপল্য প্রকাশ করতে নিষেধ করলেন। মহাপ্রভুর উত্তরে নিত্যানন্দ বললেন যে কেবল পাগলেই চঞ্চলতা করে থাকে, মহাপ্রভু নিজের মতোই সকলকে ভেবে থাকেন। এইভাবে দুজনে কথা বলতে বলতে মহাপ্রভুর গৃহে আগমন করলেন এবং গদাধর আদি সজ্জনগণ সহ একত্র উপবেশন করলেন। ঈশান ঠাকুর চরণ প্রক্ষালনের জন্য জল প্রদান করলেন। মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ রাম লক্ষ্মণের মতো একত্র ভোজন করতে বসলেন। শচী মাতা পরিবেশন করতে গিয়ে 3 ভাগে ভোজ্য প্রদান করলে গৌরনীতায় হাস্য করতে লাগলেন। শচী মাতা গৌরনীতায়ের অঙ্গে সাক্ষাৎ কৃষ্ণ বলরামের চিহ্ন আদি দর্শন করে মূর্ছিতা হলে মহাপ্রভু তার গাত্রোত্থান করালেন। মহাপ্রভু নদিয়ায় বিবিধ বিলাস কল্পে ভক্তগণের মন্দিরে গমন করেন এবং বিভিন্ন ব্যক্তির নিকট বিভিন্ন রূপ প্রকটিত করেন। একদিন জনৈক শিব গায়ন ডমরু বাজিয়ে শিবের গীত গাইতে লাগলে মহাপ্রভু নিজেকে শিব মূর্তি প্রকট করে গায়কের স্কন্ধে অর্থাৎ কাঁধে আরোহণ করলেন। পরে বাহ্য পেয়ে অবতরণ পূর্বক তাকে ভিক্ষা দিলেন। শিব গায়ন কৃতার্থ হয়ে নিজ গৃহে চলল। মহাপ্রভু স্বগণকে আহ্বান পূর্বক প্রতি রাত্রে সংকীর্তন বিলাস করতে ইচ্ছা প্রকাশ করলেন এবং সেই অনুসারে কীর্তন আরম্ভ করলেন। পাষণ্ডীগণ তা শুনে নানা প্রকার নিন্দা করে বিবিধ মিথ্যা অপবাদ রটাতে থাকল। কীর্তন শ্রবণে মহাপ্রভু আছাড় খেয়ে ভূমিতে পড়লে শচী মাতা চিন্তিত হয়ে শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করেন। মহাপ্রভু পরানন্দে আছাড় খেয়ে পড়লে যদিও কোনো ব্যথা অনুভব না করেন, তথাপি মাতার প্রাণে তা সহ্য হয় না। অতএব তিনি যেন তা জানতে না পারেন। মহাপ্রভু জননীর হৃদয়ের ভাব অবগত হলেন এবং সেই অনুসারে মহাপ্রভুর সংকীর্তন বিলাস সময়ে শচীমাতা আবিষ্ট চিত্ত থাকেন, তিনি কিছুই জানতে পারেন না। শ্রী হরিবাসর দিনে শ্রীবাস অঙ্গনে কীর্তন আরম্ভ হলে মহাপ্রভু বিভিন্ন প্রকার প্রেম বিকার প্রকাশ পেতে লাগল। মহাপ্রভুর অজ্ঞাতে দ্বার রুদ্ধ করে সংকীর্তন হতে থাকলে অভ্যন্তরে প্রবেশে অসমর্থ পাষণ্ডীগণ বিভিন্ন প্রকার কটূক্তি দ্বারা স্বগণ মহাপ্রভুর নিন্দা করতে থাকে। মহাপ্রভুর ভক্তগণ তাদের বাক্য উপেক্ষা করে কীর্তন বিলাসে মত্ত থাকেন। রাস ক্রীড়ার দীর্ঘ রজনী যেমন গোপিকাগণের নিকট তিলার্ধ মাত্র বোধ হয়েছিল, মহাপ্রভুর কীর্তন বিলাসে মত্ত হয়ে ভক্তগণেরও রাত্রি সকল ওইভাবে অজ্ঞাতসারে অতিবাহিত হতো। একদিন কীর্তনের শেষে মহাপ্রভু শালগ্রাম সকলকে কোলে ধারণ পূর্বক বিষ্ণুর সিংহাসনে আরোহণ করলেন এবং নিজ তত্ত্ব প্রকাশ করে ভক্তগণের প্রদত্ত যাবতীয় উপহার ভক্ষণ করতে লাগলেন। এইভাবে প্রায় 200 ব্যক্তির ভোজ্য গ্রহণ পূর্বক পুনর্বার নৈবেদ্য চাইলে ভক্তগণ তা প্রদানে অসমর্থ হয়ে কেবল তাম্বুল প্রদান করলেন। তারপর মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে বর প্রার্থনা করতে বললেন। এইরূপ কিছুক্ষণ থেকে মূর্ছিত হয়ে পড়লেন। পরে বাহ্যপে কীর্তন করতে লাগলেন। এইরূপ আনন্দ কোলাহলে মহাপ্রভু নবদ্বীপে লীলা করতে লাগলেন।